গ্লোবাল পয়েন্টের প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কেন আঘাত হানতে চাইছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ? এটি সম্প্রতি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রশ্নটি আসলে একটাই, কেন ইরান মিসাইল ইস্যুতে রেড লাইন নীতি অনুসরণ করছে? ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্র সম্পর্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আপোষ করতে রাজি নয়, কারণ নিজস্ব প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার জন্য এক অবৈধ জাল হিসেবে মিসাইল কর্মসূচিকে উন্নত করছে দেশটি। বিশ্লেষকদের মতে 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত আন্তর্জাতিক বিধিনিষেধ এবং জাতিসংঘের পর্যবেক্ষণ সত্ত্বেও ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি নিজস্বভাবে উন্নত করছে। এটি শুধু সামরিক সক্ষমতা নয়, বরং আঞ্চলিক প্রভাব বজায় রাখার একটি উপায়ও। ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক প্রভাব বৃদ্ধি করেছে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্য বজায় রাখার জন্য এটি একটি কার্যকর কৌশল। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি সরাসরি আক্রমণমূলক পদক্ষেপ নয়, বরং রক্ষণাত্মক ও কৌশলগত প্রতিরক্ষা অবস্থান নিশ্চিত করার চেষ্টা। 2023 এবং 2024 সালে ইরান বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। স্থানীয় প্রযুক্তি ও শিল্পে জোর দেওয়ার মাধ্যমে তারা বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমাচ্ছে। ফলে প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশে ইরানের এই কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন হলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরান মূলত আঞ্চলিক সমন্বয় ও নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। 2024 এবং 2025 সালের আলোচনায় দেখা গেছে, ইরান তথ্যভিত্তিক এবং কূটনৈতিক বার্তার মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, মনস্তাত্ত্বিক প্রভাব বা তথ্যভিত্তিক কৌশল আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ। রাষ্ট্রগুলো সরাসরি সংঘর্ষে না গিয়ে বার্তা, গণমাধ্যম এবং আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে ইরানের মিসাইল কর্মসূচি কেবল প্রতিরক্ষা নয়, এটি একটি আঞ্চলিক রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানেরও অংশ। সব মিলিয়ে বলা যায়, ইরান ক্ষেপণাস্ত্র উন্নয়নে জোর দেওয়ার পেছনে মূল উদ্দেশ্য হলো জাতীয় নিরাপত্তা রক্ষা, আঞ্চলিক প্রভাব বৃদ্ধি এবং প্রযুক্তির স্বনির্ভরতা নিশ্চিত করা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষণ এই বিষয়কে যাচাইকৃত প্রেক্ষাপটে তুলে ধরেছে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন কোনো যাচাইকৃত তথ্য বা আন্তর্জাতিক প্রতিক্রিয়ার সামনে এলে গ্লোবাল পয়েন্ট আপনাদেরকে তা সরাসরি জানাবে। এই ছিল গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদনে। আন্তর্জাতিক বিশ্লেষণ ও যাচাইকৃত আপডেট পেতে গ্লোবাল পয়েন্টকে সাবস্ক্রাইব করবেন।